কীর্তন তো শেষ হয়ে গিয়েছে এখানকার, আর আজ হচ্ছে সরস্বতী পুজো। মানে এখানকার কীর্তন শেষ হওয়ার একদিন পরে হয় সরস্বতী পুজো, আর তিথি যদি দুদিন হয় তাহলে তো লীলা কীর্তনের পরের দিনে হচ্ছে সরস্বতী পুজো হয়। তো সেই কারণে আজকে সরস্বতী পুজো কেউ কেউ আজকে করবে, কেউ কেউ কালকে করবে, দুদিন যেহেতু এবার ডেট পড়েছে। তা আমাদের বাড়িতে কিন্তু আজকেই করবে, যেহেতু কালকে মনে হয় 9টা অবধি এরকম কিছু একটা আছে, তো বেশিরভাগ পুজো আজকেই হয়ে যাবে। তা আজকে হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ, তাহলে চলো ব্লগটা স্টার্ট করা যায়। মা আমাদের গাছে মানে খেতেই আমাদের বাগানে হলুদ গাছ করেছে, সেখান থেকে হলুদ তোলা হবে। দেখি কোথায় হলুদ, দাঁড়াও দাঁড়াও, দেখি এখানে হয়েছে কিনা। ও তুমিও শিওর না? না আছে, ওইখানে আছে। কই, এটা তো হয় নাই। না এখানে হয়নি, এবার নেক্সট জায়গায় দেখা হবে। দেখা হবে। তো তোমাদের তো হলুদ কিনতে আর বাইরে যেতে হবে না, এখান থেকে সব আবাদ হয়ে যাবে। একদম এই দিয়েই চলছে, আমরা হ্যাঁ? সব করি এইটা দিয়া। এবার সেকেন্ড অপশন দেখা যাক এটাতে পাওয়া যায় কিনা। কারি পাতার গাছটা না ভেঙে যায়। কোথায় দেখি? এই যে হলুদ, এই তো হলুদ গাইছে। এই অল্প একটু হলুদ বেরিয়েছে, এখানে অল্প হলুদ বেরিয়েছে। খুঁজে পাইলাম না তো, এই জন্য তো। আরে এতক্ষণ হয়ে যেত আমার। অনেক কিছু মাটি দেখি এই যে হলুদ, এই যে হলুদ। কোথায়? এই যে হলুদ, আর লাগবে না মনে হয়, হয়ে যাবে তো একটু। কোথায় কই গেল হলুদ গুলা? সব পইচে গেছে গা বুঝি, হ্যাঁ? সব পইচে গেছে গা বুঝি। মার হলুদ মার সাথে বিট্রে করলো। দুদিন আগে বলে অনেক হলুদ ছিল, আর হলুদ নেই। নাই হলুদ, অনেক হলুদ ছিল রে, কতগুলো নষ্ট করলাম, ফেলে দিলাম। শুধুমাত্র তিথির জন্যই ঘষা হচ্ছে আর কি, কারণ যেহেতু আর মেম্বার নেই, ওর একার গায়ে দিলেই হবে। এটা কি রস বার করতে হবে না এমনি এটার মধ্যে তেল মেখে দিব? এই তেল মাইকে এটা আমাদের তেল নামানো। আবার বেশি হলুদ দিলে পরেও কি হবে বলতো, জামা কাপড়ে লাগবে, হলুদ হলুদ হয়ে যাবে সব। এগুলোও হবে তো হলুদই। এবার এটার মধ্যে একটু সরষের তেল দিলেই বাস রেডি। এত এক কথা পড়লো তো। এই যে আমাদের বিদ্যার্থী 10টার সময় ঘুম থেকে উঠছে। হ্যাঁ, অঞ্জলি বাঞ্জলি, এই যে দুজন বাপ আর বেটি দুজনেই 10টার সময় ঘুম থেকে উঠেছে। কখন তো ডেকে যাচ্ছি, আমার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি ওকে আজকে স্নান করাবে, আমি পারবো না করাতে। হলুদ দিয়ে স্নান করে তারপরে সরস্বতী ঠাকুর অঞ্জলি দিতে হয়। আর সরস্বতী পুজো মানে কি একটু হলুদ শাড়ি। তা আমার কাছে লাকিলি হলুদ শাড়িটা ছিল, কারণ বিয়ে বাড়িতে হলুদ কোটায় যাবো দেখে একটা এক্সট্রা শাড়ি আমি নিয়ে এসেছিলাম, যদি হলুদ কোটায় যায় সেই কারণে। তো হলুদ কোটায় তো আর যায়নি, সেই শাড়িটা আমার এই সরস্বতী পূজা লেগে গেল আর কি। কারণ এতদিন তো থাকার প্ল্যান ছিল না, প্ল্যান ছিল যে বৌভাতের পরের দিন চলে যাবো, কিন্তু কিছু কারণবশত আর কি যাওয়া হয়নি। তো সে কারণেই ভাগ্যিস আমি এই শাড়িটা নিয়ে এসেছিলাম, নতুবা তো আজকে অবস্থাই খারাপ ছিল। তিথিরাও একটা এক্সট্রা জামা আমি নিয়ে এসেছিলাম, তো আজকে কাজে লেগে গেল আর কি। রেডি হয়ে গিয়েছি, টিপ টিপ পরিনি, কারণ কিছু মেকআপের জিনিস আমার ওই বাড়িতে রয়েছে, তো ওখানে গিয়ে টিপ টিপগুলো পরে নেবো, আগে ওই বাড়ি যাবো। আর একটু পরে কিন্তু বেরোনোর প্ল্যান আছে। নীল এখানে নিয়ে আসছে পাইকারি বাজার থেকে সমস্ত বাজার শিলিগুড়ির জন্য, কারণ গিয়ে ওখানে বাজার করা মুশকিল, তাই না? তো এই হচ্ছে সমস্ত বাজার যেটা কিনে নিয়ে আসা হয়েছে। আমরা দোকান দেবো বাজারে, এতগুলো পালং শাক নিয়ে আসছে। কাল সকালবেলা শিলিগুড়ি গিয়ে আবার বাজারে ঢোকো। আর অবস্থা, গলার অবস্থা তো ঢোল হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। গার্গল করে নাও 2-1 বার, গলা ঠিক হবে না কিন্তু। ও বাবা, কাঁচা টমেটো পেয়েছো? কাঁচা টমেটো নিয়ে এসছে। এখানে বথুয়া শাক, পালং শাকের দোকান দিব, এত পালং শাক নিয়ে আসছে। 1 কিলো পালং শাক 1 কিলো পালং শাক এখানে 10 টাকা। 1 কিলো পালং শাক 10 টাকা। বেগুন কয় কিলো এখানে? বেগুন 1 কিলো আছে। 1 কিলো বেগুন কত টাকা? এটা দিল 6 টাকা। 1 কিলো বেগুন 6 টাকা? 10 টাকা দিয়ে নাচছে বলে। ওই যে 1 কিলো বেশি আছে। 1 কিলো বেশি বেগুন কত? 10 টাকা, মানে ওই 1.5 কিলো একটু কম। 1 কিলো, হ্যাঁ 1 কিলো না, আধা কিলো 10 টাকা। আধা কিলো 10 টাকা লঙ্কা। ও আমাদের তো লোকাল ধনিয়া পাতা। কোনটা লোকাল ধনে পাতা? লোকাল ধনিয়া পাতা। লোকাল ধনে পাতা এখানকার। যাই হোক, এই হচ্ছে আমাদের বাজার ঘাট, যেটা কালকে আমরা নিয়ে যাবো শিলিগুড়ি। এই বাড়িতে কিন্তু সরস্বতী ঠাকুর নিয়ে বসে পড়েছে, যেখানে লক্ষ্মী ঠাকুরও নিয়ে বসেছিল সেখানে কিন্তু সরস্বতী ঠাকুরও বিক্রি হয়, মানে সব ঠাকুর এখানেই হয় আর কি বিক্রি। তোর কোনটা পছন্দ? কোনটা পছন্দ? এইটা হাত দেয় না।
আর একদম সরস্বতী ঠাকুরের দিকে আর সমস্ত ফলমূল কিন্তু এখানেই পাওয়া যায়, ফল ফল পলাশ ফুল সব কিছুই। আগে ইয়েলোটার পেছনে এই যে হোয়াইটটা দেখেছিস, ছোট্ট মতো ঠাকুরটা। যেটা ডাকলো এখনই। হ্যাঁ হ্যাঁ দেখেছিস। এই হচ্ছে পলাশ ফুল। মায়ের দিকে রেগে গেছে যে এতক্ষণ হয়ে গেছে ঠাকুর এখন আসার নাম নাই ওই বাড়িতে। তিথির জন্য খুব করুণা হচ্ছে। এখন ঠাকুর মশাই দেরি করে আসলে আমরা কি করতে পারি বলো? আসলে আজকে হচ্ছে ঠাকুর মশাই টাইম দিয়েছে 1:30, একটা থেকে 1:30 মধ্যে পুজো করবে। বেচারি না খেয়ে আছে সকাল থেকে, ও খিদে করছে কিন্তু কিছু করার নেই, খাওয়ানোও তো যাবে না। সে কারণে এখন তো বাজে প্রায় 12:40 নাগাদ বাজে। ঠাকুর মশাই যদি 1টার মধ্যে চলে আসে তাহলে তো খুব ভালো, তাহলে ওই 1:30 বা দেখা যাক কতক্ষণে আসে। দেখি অ্যালোভেরার চারাগুলা। ও বাবা, এটা শিকড় কোথায়? এই যে শিকড় আছে, এই যে এই গাড়ি দিতে লাগবো, ওই যে এই যে শিকড়, এই শিকড় দেখোস না? এটাতে একটু মাটি দিতে হবে না? এই যে যায় না। প্রণাম করে ওটা হচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে, এই 2 বোনের খাওয়া এখনো হয়নি। লেট লতিফ দুটোই লেট লতিফ। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও, দুজনেই তাড়াতাড়ি খাও। বাড়ির পুজো কমপ্লিট হতে হতে প্রায় 2:30। আর কি 2:30 সময় আসলো? ও 2:30 সময় তো আসলো। হ্যাঁ, বাড়ির পুজো কমপ্লিট হতে হতে প্রায় 3:15 বা 3টা এরকম হবে। এখন বাজে 3:40। বাড়ির থেকে প্রসাদ টোসাদ খেয়ে আমরা এখন যাচ্ছি নীলের স্কুলে। আমরা বাড়ির থেকে খাওয়া দাওয়া করে মানে প্রসাদ ফলমূল খেয়ে নিয়েই যাচ্ছি হচ্ছে নীলের স্কুলে। ওখানে যাওয়ার কথা ছিল 12টার সময়। ভাবলাম যে 1টার সময় যেহেতু পুরোহিত চলেই আসবে তো আমাদের অঞ্জলিটাও দেওয়া হয়ে যাবে। কিন্তু কে জানতো পুরোহিত 1টার জায়গায় 2:30টার সময় আসবে। মানে তিথির অবস্থাটা প্রচন্ড খারাপ। মানে দিদিকে একটু কিছু খাইয়ে নিয়েছি ভাত, আর আমি আর নীল হচ্ছে ফল প্রসাদ খেয়েছি। খেয়ে নিয়ে এখন যাচ্ছি আমরা কিন্তু স্কুলে, কারণ যেহেতু ওখানে যাওয়ার প্ল্যান ছিল, তো না গেলেও নীলের মনটা খারাপ হয়ে যাবে। দিন থাকতে থাকতে যদি টাইম মতো পৌঁছানো যায় তাহলে 2-1টা ফটো তোলা যাবে, তো একটা ফটো এখন অব্দি তোলা হয়নি। আর এই হচ্ছে বক্সিয়াট হাই স্কুল। বক্সিয়াট হাই স্কুল ওই যে ঠাকুর নিয়ে যাচ্ছে, মূর্তি নিয়ে যাচ্ছে, এতক্ষণে যাচ্ছে মূর্তি নিয়ে। এতে পুজো কালকে হবে হয়তো। আর পাশেই রয়েছে কিন্তু আমাদের বক্সিয়াট কলেজ, যেখানে আমি জানি না পুজো হয়েছে কি হয়নি, কিন্তু সামনে অনেক ছোট বড় সরস্বতী দেখা মিলছে। এই যে তুমি সরস্বতী পূজায় ঘুরেছো? হ্যাঁ ঘুরেছি। হ্যাঁ হ্যাঁ ঘুরেছি। বন্ধু বান্ধবীদের সাথে না শুধু বন্ধুদের সাথে? বন্ধুদের সাথে। শুধু বন্ধুদের সাথে? হ্যাঁ। বান্ধবীদের সাথে ঘোরোনি? ছিল না। এই বাবা, কথা বলতে গিয়ে তো ঘোরার অবস্থা খারাপ। সরস্বতীকে নিয়ে ঘোরোনি? শুধু একা কার্তিকটা করে ঘুরে বেরিয়েছো? আজকে আশেপাশে চতুর্দিকে শুধুমাত্র সরস্বতী আর সরস্বতী, ছোট বড় সব সরস্বতী আমরা দেখতে পাবো আজকে। অলরেডি পৌঁছে গেছে। আর এই যে NNM স্কুল, এটা এদিকে হচ্ছে পাঁচিলের পর হচ্ছে NNM স্কুল। সে কারণে এখানে একটু ভিড়, যেহেতু স্কুলে ঠাকুর দেখতে সবাই আসছে এক এক করে। দুয়ার পৌঁছে গেছি আর এখন প্রায় সন্ধে হয়েই গেছে, 5:10 বাজে এখন আমাদের। পৌঁছাতে পৌঁছাতে আমাদের এতটা লেট হয়ে গিয়েছিল, রাস্তায় খুব সুন্দর একটা ঠাকুর দেখলাম যেটা ক্লিপই নিতে পারিনি। এই হচ্ছে নীলের স্কুলের ঠাকুর, খুব সুন্দর ছিল ঠাকুরটা দেখতেও, যেমন সাজিয়েছিল কিন্তু খুব সুন্দর হবে। সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল, সেখানে ওরা দেখছিলাম প্রদীপ দিয়ে বেশ সুন্দর কিন্তু ডিজাইন বানাচ্ছিল, আর প্রদীপগুলো ধরানোও স্টার্ট হয়ে গিয়েছিল। সুন্দর সুন্দর পেইন্ট ওরা প্রদর্শনীতেও করেছিল, যেটা বাচ্চারা করেছিল নিজেদের হাতে, সেই সব কিছুই। রঙ্গোলিটাও বানিয়েছিল বেশ বড় করে। আর সন্ধ্যাবেলার দিকে যখন এই প্রদীপগুলো যখন সবটা
লাগানো হয়ে গিয়েছিল, মানে জ্বালানো হয়ে গেলো, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। দুদিকে দুটো করেছিল আর কি। এরপরে আমরা প্রসাদ টসাদ খেলাম, এই যে বোঁদেও খেয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে এখানেও এই সমস্ত আর্টগুলো কিন্তু স্কুলের যারা মেয়েরা ছিল ওরা সবাই মিলে একসাথে করেছিল। ভাবলাম এটাও একটা ক্লিপ তুলে নেওয়া যাক, কারণ এটা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। কারণ আমরাও কিন্তু ঠিক সরস্বতী পূজাটাকে এইভাবেই স্কুলটাকে সাজানোর চেষ্টা করতাম ছোট ছোট করে। শেষে ছিল ধুনুচি নাচ, যেটা কিনা আমরা শেষ পর্যন্ত দেখতে পাইনি, অল্প একটু দেখেই কিন্তু বেরিয়ে এসেছিলাম। কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট সত্যি এত সুন্দরভাবে ধুনুচি নাচ করছিল, দেখার মতন ছিল। বাচ্চাগুলোকে দেখেই কিন্তু মনে হয় যে হ্যাঁ, সরস্বতী পূজা কিন্তু এদের মাধ্যমে সার্থকতা কিন্তু লাভ করে থাকে। স্কুল থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, প্রায় 7:30 নাগাদ বাজে, কারণ কালকে সকালবেলা আবার যেতেও হবে শিলিগুড়িতে। সে কারণেই তাড়াতাড়ি করে বেরিয়ে যাওয়া। বাড়ি গিয়ে আবার ব্যাগপত্র গোছানো আছে, গোছানো তো আছে, তারপর আরেকটু গোছাবো। আর খুব সুন্দর ধুনুচি নাচ হচ্ছে, তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল খাওয়া দাওয়া, এখানে হচ্ছে চিকেন কষা আর একটা চিকেন কাটলেট। আচ্ছা, স্কুল থেকে আমরা পার্সেল করে খিচুড়ি নিয়ে এসেছিলাম, খেয়েও আসছিলাম, আবার প্যাকেটে করে নিয়েও এসেছিলাম। তাই হচ্ছে খিচুড়ি, যেটা আমি প্যাকেটটা খোলা পরে মনে হচ্ছে গরম গরম ভাত, রাত্রে খেতে বসে মনে হচ্ছে খিচুড়ি আর লাবড়া কিনতে এখানে রয়েছে। আর তার সাথে রয়েছে মাছের ডিম ভাজা, মাছ ভাজা, চচ্চড়ি, এদিকে রয়েছে মাছের ঝোল। আজকের সরস্বতী পূজা স্পেশাল ডিনার। সরস্বতী পূজার ঘোরাঘুরি কিন্তু বেশ ভালো হলো। সকাল থেকে তো উপাসের মধ্যে অর্ধেকটা দিন গেল, তারপরে পুজো টুজো হওয়ার পরে গেলাম ঘুরতে টুরতে। কিন্তু স্কুলে গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো, অনেক দিন পরে স্কুলে গেলাম, গিয়ে বেশ কিছুক্ষণ বসেও ছিলাম, বেশ ভালো লাগছিল। ওখানকার যে ছেলে মেয়েগুলো যে ধুনুচি নাচ করলো, তারপরে এদিকে মোমবাতি জ্বালালো, প্রদীপ জ্বালালো আর কি, মোমবাতি তো না, সবটাই বেশ ভালো লাগলো। আজকের দিনটা খুব ভালো কাটলো। ব্লগটা আজকে এখানেই শেষ করবো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।